মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এবার প্রফেসর ইউনূসের কঠিন খেলা শুরু হবে। দর্শক, এখানে রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল প্রফেসর ইউনূসের। হ্যাঁ, ইট ওয়াজ এগ্রিমেন্ট বিটুইন বিএনপি অ্যান্ড প্রফেসর ইউনূস। এই এগ্রিমেন্টের কথা কেউ স্বীকার করুক আর না করুক, ডেফিনেটলি এমনকি কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি এটা নিয়ে যখন গুঞ্জন, তখন সমস্ত মিডিয়ার সব রিপোর্টে প্রফেসর ইউনূসের কথা আসছিল। কিন্তু তারেক রহমান প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানাননি এবং প্রফেসর ইউনূসের সাথে আরো যেসব এগ্রিমেন্ট ছিল কোনোটাই তিনি মানেননি। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায়ের আলোকে উচ্চকক্ষ, এরকম অনেক কিছু ছিল। উচ্চকক্ষ তো বিএনপির 31 দফা থেকে শুরু করে আরো যত দফা আছে সব জায়গায় আছে, কিন্তু বিএনপি সেটা মানছে না। এখন প্রফেসর ইউনূস তো এত কাঁচা খেলোয়াড় না যে তার সাথে 2 নম্বরই করছে বিএনপি আর তিনি বসে বসে আঙ্গুল চুষবেন না। অবশ্যই তার খেলা আপনারা দেখবেন। বিশেষ করে প্রফেসর ইউনূসের লাইনটা হবে জর্জ সারোস, মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমাদের সাথে নিয়ে বাংলাদেশে একটা 111 ঘটানোর একটা চেষ্টা তিনি করবেন ডেফিনেটলি। এতে প্রয়োজনে নরেন্দ্র মোদী কিংবা শেখ হাসিনার সাথে হাত মিলাবেন। সেই খেলা শুরু হয়ে যাবে। এখন 111 ঘটানোতে একটা গ্রাউন্ড লাগে, একটা অস্থিরতা লাগে, সরকারের বিরুদ্ধে একটা জনমত লাগে। যেমন বিএনপির বিরুদ্ধে যে 111 ঘটেছিল 2007 সালে, তখন বিএনপি একটা ভুয়া নির্বাচন আয়োজন করতে যাচ্ছিল, ভুয়া ভোটার তালিকা তৈরি করেছিল, নিজেদের পছন্দের ব্যক্তিকে রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা বানিয়েছিল, নিজেদের পছন্দের নির্বাচন কমিশন, মানে একদম পুরোপুরি আওয়ামী লীগের চাইতে জঘন্য নির্বাচন করতে যাচ্ছিল বিএনপি। যার ফলে দেশে আওয়ামী লীগের নেতৃত্বে জনগণের একটা আন্দোলন হচ্ছিল। সে আন্দোলনে দেশ অস্থির হয়ে পড়েছিল। এরপরে সেনাবাহিনী হস্তক্ষেপ করে জেনারেল মঈনু আহমেদ, ইয়াজউদ্দিন আহমেদকে চাপ দিয়ে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী ফখরুদ্দিনকে প্রধান উপদেষ্টা করে একটা সরকার গঠন করে। দ্যাট ওয়াজ কল্ড 111 গভর্নমেন্ট। তো এখন ওরকম অস্থিরতা কি লাগবে? এখন তো আর কোনো নির্বাচন হতে যাচ্ছে না, দেশে তো কোনো আন্দোলন নাই। প্রফেসর ইউনূসের যে 111 খেলা, এটা মূলত এটা খেলা খেললেই যে সফল হবেন নট নেসেসারি, সফল হতে পারেন, সম্ভাবনা রয়েছে। এটা হবে মূলত বিদ্যুৎ এবং গ্যাস সংকটকে কেন্দ্র করে। দেশে যে বিদ্যুৎ এবং গ্যাস সংকট, এটা বিএনপি সরকার সমাধান করতে পারছে না এবং তারা সমাধানের কোনো আশ্বাসও দিতে পারছে না। তারা বলছে যে কমপক্ষে 2 বছর লাগবে। তো এই পরিস্থিতিতে দর্শক, এই সংকটে জনগণ এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে যাবে, ক্ষুব্ধ হয়ে যাবে, জনগণ রাজপথে নামবে। জামাত বিএনপিকে বাঁচাতে চাইলেও তখন বাঁচানো কঠিন হয়ে যাবে। তখন খেলবে প্রফেসর ইউনূস। তখন হিসাবটা এরকম আসবে যে না, এই রাজনৈতিক দল এইসব এরা পারে না, রাষ্ট্রের ব্যাপক সংস্কার দরকার, দুর্নীতি, অব্যবস্থাপনা, লুটপাট, এই জন্য সেনা সমর্থিত একটা সরকার লাগবে, যে সরকারের প্রধান হবে প্রফেসর ইউনূস। এই খেলা প্রফেসর ইউনূস শুরু করে দিবেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এবং আই রিপিট, এই খেলায় ভারত প্রফেসর ইউনূসের পক্ষে থাকবে, প্রফেসর ইউনূস ভারতের সহায়তা নেবে, যুক্তরাষ্ট্র ভারত প্রয়োজনে একসাথে খেলবে। হ্যাঁ, ইট উইল হ্যাপেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এখন এই প্রফেসর ইউনূসকে চাইলে বিএনপি তাকে কাজে লাগাতে পারতো, তাদের রাষ্ট্রপতি বানিয়ে একটা নতুন অভিযাত্রা হতো বাংলাদেশের, বাট সেটা বানায়নি। আর প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু সমস্যা হচ্ছে চুক্তি কেন করেছিলেন? প্রফেসর ইউনূস বিএনপিকে ক্ষমতা এনে দিছে, তারেক রহমানকে বাংলাদেশে এনেছে, যেটা হওয়ার কথা ছিল না এই চুক্তির বিনিময়ে। এখন সেই চুক্তি মানবেন না, এটা কি হয়? তো দর্শক, এমনকি বিএনপি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে চায়, জামাতকে একটা সার্টেন লেভেল পর্যন্ত আটকে রাখতে চায়, এর চাইতে বেশি সিট দিতে চায় না, ওটাও প্রফেসর ইউনূস নিশ্চিত করে দিয়ে গেছেন বিএনপিকে। তারপরও প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানালেন না। এখন প্রফেসর ইউনূস এই নতুন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে। কিন্তু এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বুকে পাথর চাপা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন প্রফেসর ইউনূস। এই অভিনন্দনের নেপথ্যে প্রফেসর ইউনূসের গভীর খেলা রয়েছে এবং সামনে আপনারা দেখতে পাবেন। উই আর ওয়েটিং, বাট আমরা চাই না যে সফল হোক, আমরা চাই বাংলাদেশের স্থিতিশীলতার জন্য বিএনপি 5 বছর ক্ষমতায় থাকুক, ইউনূস মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভালোভাবে দায়িত্ব পালন করুক, এটাই হওয়া উচিত। এর বাইরে কিছু হলে আওয়ামী লীগ ডেফিনেটলি আসবে এবং জামাত, বিএনপি, এনসিপি সবার কপালে বিপদ আছে। যার ফলে জাতির বৃহত্তর স্বার্থ বিবেচনায়, বৃহত্তর স্থিতিশীলতা বিবেচনায় বিএনপি যাই করুক না কেন,
ভুল ত্রুটি করলেও এই ভুল ত্রুটি বিএনপিকে আমরা সংশোধন করাতে চাই, কিন্তু বিএনপি সরকার পতন চাই না। পতন হলে সবাইকে বিপদে পড়তে হবে। দর্শক, নতুন রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রফেসর ইউনূস যে অভিনন্দন জানিয়েছেন, সেই অভিনন্দনটা আমরা বিশ্লেষণ করব। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা 5 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব এবং তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা তাকে এদেশের জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে। পাম পুরা অতি ভালো না, অতি প্রশংসার নেপথ্যে কোনো দুর্বিসন্ধি থাকে, যে কায়দায় এখন 2-3 লাইনও অভিনন্দন জানানো যেত যে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন, তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রফেসর ইউনূসও পাম দিচ্ছেন, ওদিকে জামাতের আমিরও পাম দিয়ে একদম ভাসিয়ে দিয়েছেন, জামাত তো তাকে চুমু দেয়। তো দর্শক, জামাতেরটা এটা ভিন্ন, কারণ জামাত চায় বিএনপি সরকার সফল হোক। জামাত বিএনপি এখন একই লাইনে আছে, একই লাইনে না থেকে তাদের উপায় নেই, যে টুকটাক মারামারি যা দেখেন এটা কিছু না। কিন্তু প্রফেসর ইউনূসের যে এই অতি প্রশংসা, এর পিছনে দুর্বিসন্ধি আছে বলে আমি মনে করি। এই যে কথাগুলো, এগুলো বুকে পাথর চাপা দিয়ে একটা বিশেষ উদ্দেশ্যে বলছেন। তিনি আরো বলেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে তার এই নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরো সমুন্নত করবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরো সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে এ প্রত্যাশা রাখি। তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সফলতা কামনা করি। এখন মির্জা ফখরুলকে প্রফেসর ইউনূস যে পাম দিলেন, এরপরে যদি 111 ঘটে এবং সেই সরকারের প্রধান প্রফেসর ইউনূস হয়, তখন ভাই আপনারা বলতে পারবেন না যে না 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 প্রফেসর ইউনূস ষড়যন্ত্র করে হয়েছে। না, ষড়যন্ত্র যে না, তার প্রমাণ হচ্ছে যে এই যে মির্জা ফখরুলকে কি অভিনন্দনটা জানিয়েছে, বিএনপি সরকার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র প্রফেসর ইউনূস করতে পারেন না, এটা বলার জন্য এই দলিল রেখে দিলেন। তাহলে কি বলবেন? বলবেন যে না, এখানে তো প্রফেসর ইউনূস তো রাজি হননি, তিনি সেই 8 আগস্ট রাজি হননি তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হতে। এরপরে যে সম্ভাব্য 111 সরকার, সেখানেও তিনি রাজি না, তাকে হাতে পায়ে ধরে এনেছে। ওই সময় এনেছিল ছাত্ররা, এবার এনেছে সেনাবাহিনী। আর সেনাবাহিনী কোন লাইনে কাজ করে এটার একটু ধারণা দিই। যুক্তরাষ্ট্র যা চায়, এর বাইরে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে সেনাবাহিনী কখনো যেতে পারেনি। অতএব সেনাবাহিনী সবসময় পশ্চিমাদের লাইনে থাকবে, ইটস মাস্ট। আর যেভাবে হোক তারেক সরকারের পতন ঘটাতে উদ্গ্রীব হয়ে বসে আছে ভারত। আল্লাহ আমাদেরকে এই ষড়যন্ত্র থেকে হেফাজত করুক।